আজ আমি রান্না করব ইলিশ মাছ। আর ইলিশ মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে মাছটাকে ভেজে নিব। ইলিশ মাছটাকে আমি হালকা কড়া করে ভেজে নিয়েছি। আর কড়া করে না ভাজলে আমার ছেলে খেতে চায় না। তা কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তা পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব আর সামান্য একটু রসুন বাটা, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতন লবণ, সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। ইলিশ মাছ এমন একটা মাছ, এই মাছের আলাদা একটা ফ্লেভার আছে। তাই এই মাছে আমি কখনো ধইনা জিরার গুঁড়া দেই না, দেখা যায় মাছের ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। ধইনা পাতা টমেটো এগুলি দেই। তাই আজকে আমার বাসা ছিল না, তাই আমি এমনি এই মাছটাকে ভুনা করব। তাই এখানে 3-4টা কাঁচামরিচ কাটা দিয়ে দিলাম। অফ ক্যামেরায় মুসুরির ডালটা বসিয়ে দিয়েছিলাম। তাই আজকে আমি পেঁপে দিয়ে মুসুরির ডালটা রান্না করব। এই পেঁপে দিয়ে মুসুরির ডাল, লাউ দিয়ে মুসুরির ডাল, এগুলো খেতে খুবই মজা হয়। পাতিলায় সয়াবিন তেল দিয়ে ছোট ছোট 2-3টা তেজপাতা আর 3টা শুকনো মরিচ আর গোটা জিরা, পেঁয়াজ রসুনের কুচি দিয়ে বাদামি করে ভেজে নিব। এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা আমার এই রান্নার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন। পেঁয়াজ রসুনটা বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডালটা দিয়ে দিব। সত্যি কথা বলতে কি ভাই বোনেরা, এই পেঁপে ডালটা খেতে এত মজা হয়েছিল। যারা কখনো পেঁপে দিয়ে ডাল, লাউ দিয়ে ডাল কখনো খান নাই, প্লিজ একবার হলো এভাবে খেয়ে দেখবেন, খুবই মজা। তো এদিকে আমার মাছ ভুনাটা হয়ে গেছে। আমার এই রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।